নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপনারা প্রত্যেকে জানেন আজ 22 তারিখ অর্থাৎ 22শে এপ্রিল ডিএ মামলা কিন্তু পুনরায় সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। কিন্তু ডিএ মামলায় যে লিস্ট রয়েছে সেখানে নাম ডিএ মামলা রয়েছে 51-এ। কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব, যেটা মলয়বাবু তার ফেসবুক পেজেও সেটা আলোচনা করেছেন। বিস্তারিত আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করবেন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, আজ ডিএ মামলা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা মলয়বাবু, ভাস্করবাবু প্রত্যেকেই জানিয়েছেন। আজ প্রায় ডিএ মামলা সমাপ্তিও হতে পারে, আমরা এমনটাও বলতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা দেখে থাকবেন যে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ক্যাটাগরিতে কিন্তু এতদিন এইরকম লেখা থাকতো না। এখানে দেখুন একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে একই কাজের জন্য একই বেতন দিতে হবে। এতদিন কিন্তু ক্যাটাগরিতে আমি দেখিয়ে দিচ্ছি আগে ক্যাটাগরিতে কী লেখা থাকতো, এখন ক্যাটাগরিতে কিন্তু বেশ কিছু জিনিস, সার্ভিস ল, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জিনিস কিন্তু অ্যাড হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ হলো ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, একই কাজের জন্য একই বেতন দিতে হবে। কেন এই কথাটা আপনাদের বলছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগে যখন সুপ্রিম কোর্টে যে লিস্ট প্রকাশিত হতো, সেখানে ক্যাটাগরিতে কী লেখা থাকতো, সার্ভিস ম্যাটার আদার্স লেখা থাকতো। এখানে কিন্তু অত কিছু লেখা থাকতো না, যেটা এখন কিন্তু লেখা থাকছে। কেন এটা নিয়ে আমি আলোচনা করছি, মলয়বাবু কী উল্লেখ করেছেন আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন মলয় মুখোপাধ্যায় কি উল্লেখ করেছেন। এখানে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু অ্যাড করা হয়েছে, বেসিক পে প্লাস ডিএ, অনেক কিছু কিন্তু এই কেসে অ্যাড করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে, আগামীকাল অর্থাৎ 22/8/2025 মানে আজকের দিনে দিল্লি চেন্নাই অর্থাৎ সমকাজে সমবেতন নিয়ে প্রশ্ন উঠতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন এই বাংলার কাজে অনেক সরকারি কর্মী কিন্তু দিল্লি, চেন্নাই বা অন্যান্য রাজ্যে কিন্তু নিয়োগ রয়েছে, যারা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন। সেইখানে এই রাজ্যে যে সমস্ত রাজ্য সরকারি কর্মীরা রয়েছেন তারা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন না। এই কোশ্চেনটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে, সেটা কিন্তু মলয়বাবু স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তাই কিন্তু এই কেসে তারা নতুন কিছু অ্যাড করেছেন, যেটা হলো দেখতে পেলেন যে সমকাজে সমবেতন, এছাড়া একাধিক কিন্তু জিনিস সেখানে অ্যাড করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তিনি উল্লেখও করে দিয়েছেন সমকাজে সমবেতন। এই কথাটা কিন্তু সুপ্রিম কোর্টে আজকে উঠানো হবে। যখনই সুপ্রিম কোর্টে কোনো কিছু নতুন অ্যাড হয় বা কোনো কিছু উল্লেখ হয়, সেক্ষেত্রে তার গুরুত্ব কিন্তু অসীম থাকে। কারণ এক্ষেত্রে আপনারা দেখছেন যে রাজ্য সরকারি কর্মীরাই যারা বাইরে রয়েছেন তারা কেন্দ্রীয় হারে চাকরি স্যালারি পাচ্ছেন বা বেতন পাচ্ছেন, ডিএ পাচ্ছেন। অন্যদিকে কিন্তু রাজ্য সরকারি কর্মীরা যারা রাজ্যে কর্মরত তারা কিন্তু পাচ্ছেন না। এই কোশ্চেনটা কিন্তু সুপ্রিম কোর্টে আজকে উঠতে চলেছে। মলয়বাবু একটি পোস্টের মাধ্যমে তা জানিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখেছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু সেটা উল্লেখ রয়েছে। আর একটা জিনিস আপনাদের সাথে আলোচনা করে রাখি, এতদিন সুপ্রিম কোর্টে যখন এই ডিএ মামলা উঠতো, সেখানে কিন্তু শুধু আপনাদের যেমন লিস্ট রয়েছে 51, সেটাই লেখা থাকতো। আজকে কিন্তু লেখা আছে যে বোর্ড অনুযায়ী সেই কেসটা আগেও উঠতে পারে। এখন দেখার, সুপ্রিম কোর্ট খোলার পরে কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়ে যাবে। তো সুপ্রিম কোর্টে শুনানি কত নম্বরে ওঠে এবং ফার্স্ট হাফে হয় না সেকেন্ড হাফে হয়, এবং আশা করা যাচ্ছে ডিএ মামলা কিন্তু রাজ্য সরকারি কর্মীদের দিকেই গড়াচ্ছে। কারণ একের পর এক যে সমস্ত তথ্যগুলো সংগ্রামী যৌথ মঞ্চ বলুন বা মলয়বাবুর যে তথ্যগুলো আপনারা তুলে ধরছে সুপ্রিম কোর্টে, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো রাজ্য সরকারি কর্মীদের জয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমকাজে সমবেতন কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা রাজ্য সরকারি কর্মীদের জয় এনে দেবে সুপ্রিম কোর্টে।